আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিনাস কিচেন ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আলিনা তখনও ঘুমাচ্ছিল। তো কিছুক্ষণ পর আলিনাও ঘুম থেকে উঠে গেল। আমি মশারি খুলছিলাম, রুমের পর্দাগুলো দেওয়া ছিল, পর্দাগুলো খুলছিলাম, জানালাটা খুলছিলাম, বাইরে দেখছিলাম। খুব সুন্দর ওয়েদার, রোদ উঠেছে, রোদ ঝলমল করছে। তো কিছুক্ষণ দেখলাম। তো এখন চলে যাব আলিনার নাস্তা রেডি করতে। রুটিটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। আজকে ও এভাবেই রুটি খাবে। আজকে রুটি খাবে হচ্ছে আলিনা সেমাই দিয়ে। তো ওকে সেমাই দিয়ে রুটি খাওয়ালাম। তারপরে ওকে নাস্তা করানোর পরে আমি চলে গেলাম দুপুরের রান্নার আয়োজন করতে। ফ্রিজ থেকে কিছু ফ্রোজেন মাছ নামিয়ে ভিজিয়ে নিলাম। তারপরে ভাতটা বসিয়ে নিলাম। ভাতটা বসিয়ে আমি কাটাকুটির জন্য বসে পড়লাম। কাটাকুটি করছিলাম আর ওদিকে ভাত হচ্ছিল। আজকে রান্না করা হবে বেগুন ভাজি, কই মাছ ভুনা আর হচ্ছে টক। আমি টকের জন্য জিনিসপত্র রেডি করছিলাম, টমেটো কাটছিলাম, আলু কাটছিলাম, পেঁয়াজ কাটছিলাম। কাটাকুটি হয়ে এখন আমি টকটাও বসিয়ে দিব সিলিন্ডারে। আর ভাতটা নিয়ে গেছি হচ্ছে লাইনের গ্যাসে অল্প অল্প জলে। টকটাতে সব মশলাপাতি দিয়ে আমি আবারও বসিয়ে দিলাম পানি দিয়ে। তা আবারও কাটাকুটিতে বসে পড়লাম, কাটছিলাম বেগুন ভাজির জন্য, বেগুন কাটছিলাম। কই মাছ ভুনার জন্য পেঁয়াজগুলো ছুলে নিচ্ছিলাম। এখন পেঁয়াজগুলো কেটে নিব একটু একটু করে। আমার টকটাও মোটামুটি হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে এগুলো আলু, টমেটো এগুলোকে একটু ভেঙে নিব। ভেঙে দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতের মারটা গেলে টকটাতে এখন পানি দিয়ে দিব। আম দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো মাখবো। হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে বেগুনটা মেখে নেব। আমার টকটাও মোটামুটি হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন বেগুন ভাজির জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিব। তো বেগুনটা আমি লাইনের গ্যাসে দিয়ে সিলিন্ডারে মাছ ভাজা বসিয়ে দিলাম। আমার মাছ ভাজাগুলোও এখন হয়ে গেলে আমি কই মাছ ভুনাটা করে ফেলবো। মাছ ভাজাগুলো শেষ। এখন রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনে, জিরে। এদিকে আবার বেগুন ভাজিটাও দেখছিলাম। তো আমার পেঁয়াজগুলো এগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ঢেকে দিব। তারপরে ধনেপাতা দিয়ে দিব। আমার মাছ ভুনা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেগুন ভাজিটাও হয়ে গেছে। তারপর রান্না শেষ করে রুমে এসে কিছু কাপড় ছিল, কাপড়গুলো ভাঁজ করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই একটা কমেন্টস করবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।